আর আমরার মহব্বত তো আইচ্ছে সামনে দি মরসাগুলা নিল 1 কেজি আধা কেজি আখেছিলা বাত্তি কটা লাগাইয়া রাইট ফড়াইছি মুলো শরীফ গতবারের গুণা মাফ ফরাই দিই আজকে বাত্তিত খালকু থেকে গুণাত লাগি দিতাম আগামী বছর মাফ ফরাইব হইব হর্ষ বেগ গুইয়ম কে ফরদা তরকে ই সদা কুনম সুসু দিমরুজে ফরদা ফরদারা ফরদা কুনত খালকু কই কাম করতাম না কই রাইতিলি ইবার করে তে কামাইব কাম দিবে না আমরা নিজেরাতে মানুষ হইবরও থুতরাম এর বাদেও ঠিক পথে আয় না এখন বেটা মরছে আমার কি তৈছে তার কোন তৈছে না ওইব আচ্ছা ই দেশ শাসন করতো ইংরেজ লন্ডনী কুত্তো আইন ইংরেজ লন্ডনী নসরা হল এটার নাম ভারত ভারতর ইংরেজর শাসন আমলে এখান বই লেখছে নাথুরাম নাথুরাম হিন্দু না মুসলমান ইয়ারও মুসিবত মাথো না বেড়াই নাথুরাম হিন্দু না মুসলমান হিন্দু নাথুরামে বই লেখছে শিক্ষিত হয়ে বইয়ের নাম হিস্ট্রি অফ ইসলাম ইসলামের হিস্টোরি আর বইয়ের ভিতরে নবীজির বিরুদ্ধে অনেক কিছু লেখছে এমনকি নবীর ক্যারেক্টার লেস নবীরে বদমাস পর্যন্ত গালিছে আচ্ছা নমাজ যদি পড়ে না মসজিদ যদি যায় না নবীর বিরুদ্ধে যদি কোনো কথাবার্তা শুনে লাঠি ছোটা লইয়া যাইবাই নি না যাইতাই নাই আর তুলা দোসা খেখে যাইবাই নারায়ে তাকবীর দিন ইসলাম আল্লাহ পড়ার জুড়ে উঠতো না ইলেকশন হইলে জুড়ে উঠে জিতিল রে জিতিল লেন্টন জিতিল আর জুড়ে জিতিল বউকে সৌকে জিতিল লঙ্গি খুঁয়ে যাই গিয়ে শিকার খাদ্দি বাজার হইতে পারে না যাগুয়ার অভাব আগলাবা দিকে আদে লঙ্গি নেই জুসে কিন্তু হুসে নাই বাঙ্গন চাল বেল কি বুঝা দায় ঠিক না ঠিক না এখন বই যখন ছাপাইয়া পাবলিসিটি হয়েছে সারা ভারত ই বই ফলিয়া মুসলমানের শৈল্য আগুন লাগছে আগুন লাগার কথা নেই নবীর বিরুদ্ধে লেখছে আমরা তো সংকল্পবদ্ধ নবীর বিরুদ্ধে তার কাম শেষ আমি মরতে রাজি ঠিক না ঠিক না হব্বে পয়গাম্বর খোদায়ে জানে কোন এসকে আমদ দর্দি লবদর মানে কোন মুসলমান হলে ভারতের বুকে ঢাকায় ঢুকায় কলকাতা পাকিস্তান করাচি লাহোর মুম্বাই খালি মিছিল নাথুরামের ফাঁসি চাই বিচার চাই এটলাস মুসলমানে করাচির হাইকোর্ট গিয়ে মামলা করছে এটা কি তার নাথুরামের বিচার চাই ফাঁসি চাই করাচির হাইকোর্ট মামলা লইছে তারিখ দিছে অমুক তারিখ হাইকোর্ট বিচার তারিখ মতো হাইকোর্ট রায় দিছে নাথুরামের 2 বছরের জেল আর সামান্য জরিমানা সামথিং বিচার হয়েছে নিটা রায় দিছে 7 দিন পরে নাথুরাম আপিল করছে আপিলে খাল্লাস তাইলে মুসলমানের খাটা গায়ে লবণ লাগছে না লাগছে না এখন সারা ভারতে লাগছে মিছিল
নাতুরামের বিচার চাই, নাতুরামের ফাঁসি চাই। ফাঁসি ছাড়া আমরা মানি না, ঠিক কিনা? ঠিক। এখন মুসলমান হল অবশেষে ইয়েট লাস্ট করাচির হাইকোর্টকে আবার আপিল করছে। আপিল লইছে জজ, তারিখ দিছে অমুক তারিখ আপিল শুনানো হবে। এখন তারিখ আইবার আগে করাচির জুমা মসজিদ, জামে মসজিদ শুক্রবারে ইমাম সাহেব ওয়াজ করুন। বোঝা যায় ভারতের বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতদারী একজন উম্মত নাই। এখনো নাতুরাম জীবিত, রসুলের মহব্বতদারী কেউ তাত্ত্বতে নাতুরামরে জব করিল না। ওয়াজ হতিরা মাইক দি ইমাম সাহেব আর করাচির সাসার ওয়ার্কশপ এক ফুয়া থাকে 13 বছরের, বছরের অগুরো মানুষ বানায়নি 13 বছর। 13 বছরের ফুয়া ওয়াজ হুনের তার সাসার ওয়ার্কশপ খাম কয় রসুলের মহব্বতদার উম্মত নাই। হে বুকো মারছে তাবা, ইমাম সাহেব আমি আছি, আমার শেষ বিন্দু দিয়া আমার রক্ত দিয়া দেখাইমু রসুলের মহব্বতদারী উম্মত আছি। বছরের হুয়া 13 বছরের। ইমাম সাহেব তার হুঞ্চন না, বেটা ওয়াজের আওয়াজ শুনিয়া কর। 5 টাকা আছিল তার যাব, শিয়ালকুটের চুরি লইয়া 5 টাকা নানি। এখন হে শিয়ালকুটের 5 টাকা দিয়ে এখন চুরি কিনছে, তার যাব চুরি আছিল। শিয়ালকুটের চুরি গোসা দিলে শেষ, বাওয়ালি খাটল হান আওয়াই যায়। ছেলের বাড়ি হাজারা ডিস্ট্রিক্ট, জেলা হাজারা। এটাতে আমি গেছি, আমার তো ফলাত আসলাম। 13 বছরের সেবের নাম তার আব্দুল কাইয়ুম। তো পত্রিকা তুলছে অমুক দিন অমুক তারিখে করাচির হাইকোর্ট নাতুরামের আপিল শোনানো হবে। এ পত্রিকা লইয়া টাইম টু টাইম করাচির হাইকোর্ট গেছি। এখন উকিল বওয়ার বাদে মানুষ বন্যানি কৌটো এ কুটিমিটি হওয়া তার চুরি খান্ডে জুত করি কাপড় দি ফেসাইয়া ফুসাইয়া আর নিচে লুকাইয়া লইয়া গেছে। নাতুরাম তো এ চিনে না, না চিনে নাতুরাম চিনে না। মানে যদি সেউরে জিকায় নাতুরাম সেগু মানুষে কইবা তুই অত অসম্ভবনীয় বিষয়, কুটিমুটি বাচ্চা তুই এটা তোকাস কিতা দিয়া তাইয়া চুরি ভাইলাইতে বেড়া লাগবো না নি। এ বইতাছে আখতার জজের ডাক দিছে, নাতুরাম তুমি আসামের কাট করাত আসো, তুমি বই লেখবা, সাহিত্য কইবাই, রাইটার হবে, আলোড়ন সৃষ্টিকারী বই লেখবাই। তো মুসলমানের পপেট, মুসলমানের নবী, বিশ্ব নবীর বিরুদ্ধে তুমি কেন লেখলায়? সারা ভারতের বুকে আগুন লাগছে, লিমানি জান না, তুমি উত্তর দাও। ও হে উবাইয়া জজের কোর্টের জজের সামনে গিয়া আসামের কাঠ করা তুবাইছে। ওলা আব্দুল কাইম কয় ও হারামজাদা শয়তান, তুই নবীর বিরুদ্ধে লেখস, এখনো তুই তোর কাম শেষ, আর দেরি নেই। 13 বছরের হুয়া জজের টেবিলের তলে দিয়ে হামাইয়া গেছে কি, আর গিয়া নাতুরামের গলা দইরা উবা সুবা দিছে টান, সেমনে টান দিছে, বাওয়ালি খাটল লাখান আওয়াই দিছে, ফিঙ্কারি দি রক্ত আর দুরুত্তি মাটিত পড়ছে। আব্দুল কাইয়ুম সুরিয়া তলিয়া কয় উপস্থিত জনতা, বাহিরে হাজার হাজার মুসলমান অপেক্ষিত আজকের কোর্টে কি হয় জানার জন্য। আপনারা যাও,
গিয়া হোগি নাতুরামের বিচার করেছি, তারে দুজখ ফাটাই দিছি। আব্দুল কাইয়ুম ই খবর ভাইয়া ইবাই মিছিল, আব্দুল কাইয়ুম জিন্দাবাদ, আব্দুল কাইয়ুম জিন্দাবাদ। মিছিল স্লোগান দিরা জজ চাইতেছে, দেখোস নিরে হাইকোর্টও সুপ্রিম কোর্টও মাটার করছে কুটিমুটি হুয়ায়, কত বড় সাবর, এটা তো ইতিহাসও নাই। জজে কয় পুলিশ হলে রে ও ছেলেরে দৌড়, পুলিশ লাইয়া কয় আব্দুল কাইয়ুম সাহেব দেখিতা আপনার চুরি ফেলাই না, আপনারে ডর করে চুরি ফেলাই। আব্দুল কাইয়ুম চুরি ফেলাই দিছে, পুলিশ ইয়া বানছে। জজে কয় নিও না, জেলো ঢুকাইবে, আমি লেখিয়া দিতাম ওই বতো। তবে অত বড় একটা বীর যে চলে হাইকোর্ট মাটার খরচ আছে, ইলা বীর আছে নি কেউ? তারে জিগাইবার খাম, অত বড় সাবসী বীর। জজে চিন্তা করে চেয়ারও বই জিগাই আসন যে হাইকোর্ট মাটার করছে, বেটাইনি জুতা চালান দেলাই আমারে, ঠিক না ঠিক না? জজে লাইমিয়া ইয়া জিকায়, অবা তুমি লোকটার এখানে মারছো। জজ সাহেব আপনার করে দিদি একটা ছবি অত মোটা করাই, ই খার ছবি এটা বলি, এটা পঞ্চম জজ বড়লাটের ছবি। ইংরেজি সংবিধান আছে, এই ছবির মাঝে বিয়াদবি করলে ফাঁসি, আঙ্গুল দিবা জুতা দি বাড়ির মাঝে ছবিত ফাঁসি। আমার নবী বিশ্ব নবী, যার খাতিরে আসমান জমিন, সে নবীর বিরুদ্ধে বই লেখে, আর তুমি 2 বছরের জেল, আফিলে খাল্লাস। আমি তার বিচার করছি, তুমি আমার বিচার করিলাও। চিননি এটা দেখাইছে, পাকিস্তান দেখাইব এমনি শেখে নামুরা দা হবিস কাবেছে, এমনি দেখাইলে হেও মারি লাগিব। আর আমরা তো সব শুকুর আঙ্গুল দেখাই দেখো নাই গো, দেখাইয়া দেখি গবে দৌড়, এটা দেখলে রাগ উঠে চলল, জ্বালা শুকাও, ঠিক না ঠিক না? ঠিক। এখন ইমাম সাহেব এই বাচ্চা, আমি তার বিচার করছি, তুমি আমার বিচার করো। যত এনকে জেলো নেও, জেলো লইয়া গেছে, অনেক মুসলমানের বিচার তেরিই বুনি মাথো না দু 7টার ভিতরে আব্দুল কাইয়ুমের বিচার হয়ে গেছে, ফাঁসির ওয়াটার, কিতার ওয়াটার, ফাঁসির ওয়াটার নাইনি, ফাঁসির ওয়াটার। এখন ই রায় হুন্যা মুসলমান হল চিন্তাত পড়ে গেছেন যে আব্দুল কাইয়ুম 13 বছরের বাচ্চা। আমরা ইতিহাস স্বর্ণক করে দেখাইছি, বাচ্চার ফাঁসি হইলে আমরা বাঁচা মরাও মান। তারা হল গেছেন, বালা বালা লিটার হল জেলো গিয়া কইলে, আব্দুল কাইয়ুম সাহেব আপনি একটা দস্তখত দেন এটা। বলে এখানে, বলে আপনার তো মৃত্যুদণ্ড হয়েছে, আপনারা লাইফ সাজা টানবার লাগি আমরা আবেদন করতাম। তাই না, আমি দস্তখত দিতাম নাই এখানে, বলি আমি শহীদ হইতাম, আমার গলাত ফাঁসির রশি থাকতো, আমার মা শহীদের মা হইতা আম্মা, আমার আব্বা শহীদের আব্বা হইতা, আর আমার গলার মাঝে ফাঁসির রশি লাগাইয়া খাই নবীজির সামনে হাসরের ময়দানে হাজির হইতাম। রসুলের মহব্বত আইসেনি? আইসে, সকল ফাঁক দিয়ে ইচ্ছুক। আরো কতদিন বড় বড় লিটার কবি ইকবাল আর বালা বালা লিটার অকল আসটা পারো তোর ষোলো বেটাই এক কাম করো, তাই তো দস্তখত দিতা নাই।
আমরা দস্তখত লইতাম বলে লিখি দেয়া খেউ খেউ মাতমু জেলের বাড়া গেইতো আর টাইম তো মাতবা ভিতরে থাকি আর আমরা ঠিক আমারই তার হাত লাগাইও খাদির মাঝে টিপ লইতাম ও সংকল্পবদ্ধ ইয়া হল গেছে আব্দুল কাইয়ুম সব মানুষের দেখিয়া বুঝলে আপনারা গত তারিখে আইসলে আমি দস্তখত দিছি না মনে মনে চিন্তা করছি আপনারা বেজার করছি অনেক দিতামও নাই বলে খেনে খৌকা বিগত রায় স্বপনে দেখি রমজান শরীফের মাস সূর্য প্রায় ডুবে ডুবে রোজার মাস একটা প্লেটও দেখি ইফতার হযরত নবীজির সামনে একটা প্লেটও ইফতার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে আর একটা প্লেটও ইফতার কিন্তু কোনো মানুষ নাই আল্লাহর নবী ডাক দিয়া হাত দিয়া ডাক দেন মদিনা থেকে আব্দুল কাইয়ুম সূর্য প্রায় ডুবে ডুবে ইফতারের টাইম হইছে তুমি তাড়াতাড়ি চলে আসো মদিনায় আমি তোমারে লইয়া ইফতার করতাম নবীরে যে দেখে হে নবীরেও দেখে নবীরে দেখে যে সে দুজখের আগুনে জ্বলবে না হুজুরে সুবহানাল্লাহ নবীরে যে দেখবে সে দুজখের আগুনে চলবে না আব্দুল কাইয়ুম 13 বছরের বাচ্চারে আল্লাহর নবী ডাক দিছেন মদিনার যাইবার লাগি এরপরে তানোর ফাঁসি হয়ে গেছে আর তাই তো আল্লাহর দরবারও নবীজির সামনে গিয়ে পৌঁছে গেছে হব্বে পয়গাম বরখুদায়ে জানে কুন ইসকে আহমদ দর দিলম দর মানে কুন নবীর মহৎ অন্তর আনো নবীর সুন্নত পালন করো